জুলাই অভ্যুত্থানের সক্রিয় বিপ্লবী ফ্যাসিবাদ পরবর্তী শাসন আমলের প্রতিবাদী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি। ভারতীয় আধিপত্যবাদ কিংবা জনবিরোধী রাজনীতির সমালোচনায় রাজপথের লড়াকু সৈনিক তিনি। ইনকিলাব মঞ্চের ব্যানারে গেল 14 মাসে করে গেছেন তেজোদ্দীপ্ত লড়াই। আগামী নির্বাচনে লড়তে ঢাকা 8 আসন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী গণসংযোগ করছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই গুলিবিদ্ধ হন তিনি। হাদির লড়াকু জীবনের গল্প শোনাচ্ছেন নুরনবী সরকার। তিনি অকুতূভয়, তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দেন আজাদির। শহীদ হতেই তিনি জন্মেছেন। মাতৃভূমি অথবা মৃত্যু, এই পণেই জুলাইয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটান। তার বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন কিংবা শাহবাগ, সবখানে সরব ওসমান হাদি। কখনো জুলাই যোদ্ধা, কখনো ইনকিলাব মঞ্চ, বুকে তার স্বাধীনতা ও মাতৃভূমির শোষণ মুক্তি। এই রাষ্ট্রের প্রভু একমাত্র আল্লাহ এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের জনতার বৈধতা। এর বাইরে আমাদের আর কোনো দিল্লির অথবা ইসলামাবাদের কারো তাবেদারির প্রয়োজন নাই। হাদির বজ্রকণ্ঠ তথাকথিত রাজনীতিকে চ্যালেঞ্জ ছুড়েছে। শিকল ভেঙে ক্ষমতার মসনদে আসীনদের বজ্রবাণে করেছেন বিদ্ধ। লক্ষ্য একটাই, বৈষম্যহীন নতুন বাংলাদেশ। আমি আশা করি এটা নতুন একটা ডেমোক্রেটিক জার্নি শুরু হবে। তিনি ফ্যাসিস্ট শক্তির নিন্দায় অশ্রবণযোগ্য শব্দও ব্যবহার করেছেন। ওসমান হাদি চিরবিদ্রোহী, তাই তার বয়ানে, কর্মে ও স্লোগানে শোভা পেত জাতীয় কবির নানা বিদ্রোহী চরণ। ইনকিলাব মঞ্চ থেকে তার নেতৃত্বে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠনের পক্ষে হাদি ছিলেন সরব। ফ্যাসিস্ট পতিতদের আশ্রয়স্থল হিসেবে গোপালগঞ্জ জেলার বিরোধিতায় সামিল হন ওসমান হাদি। স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোট করতে প্রচারণায় ব্যস্ত ছিলেন তিনি। সামাজিক মাধ্যমে নানা রকম বুলিংয়ের শিকারও হয়েছেন তিনি, কিন্তু কখনোই হারাননি মনোবল। তিনি পছন্দ ও অপছন্দ করার স্বাধীনতা প্রকাশের পক্ষে ছিলেন, কিন্তু কখনো তিনি কোনো মানুষের জন্য হানিকর ছিলেন না বলেও ঘোষণা দিয়েছেন বারবার। আমি নিজে ধানের শীষ অথবা দাড়িপাল্লা এরকম কোনো প্রতীকের প্রার্থী হতে চাই না। হাদির শত্রুরা নিয়েছে কৌশল, বিশ্বাসকে হাতিয়ার করে হাদিকে হত্যা করতে চেয়েছে। হত্যা চেষ্টাকারী হয়তোবা জানে না হাদিরা বীর, কখনো মৃত্যু নেই। নির্বাচন শুরু হইতে পারে না, এর মধ্যে মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে। হাদি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কোটি মানুষের প্রার্থনায় রয়েছেন তিনি। আবারও বজ্র কণ্ঠে, মিছিলে ও স্লোগানে হাদি সরব হবেন নতুন বাংলাদেশ বিনির্মাণে, প্রত্যাশা গোটা জাতির। আমার জুলাইয়ের যোদ্ধারা। নুরনবী সরকার, ৭১, ঢাকা।